এটা হচ্ছে একটা সওয়াবের অংশ। এটা আমাদের পারিবারিক পক্ষ থেকে। পরিবারের পাশাপাশি যেহেতু আমি রাজনৈতিক দলের একজন কর্মী, স্বাভাবিকভাবেই আপনাদের আশা এখানে। এটা আসলে সওয়াবের অংশ হিসাবে আমার দেওয়া। আমি চেষ্টা করি সবসময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে দীর্ঘদিনের এটা আমার একটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এদেরকে নিয়ে কাজ করতে। সমাজের বিত্তবান ফ্যামিলি যারা আছে তাদের প্রতি আমাদের এলাকার যারা হতদরিদ্র তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আসলে আজকে আমাদের জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল ভাই আমাদের এলাকার এক কৃতি সন্তান, যিনি নীরবে নিবৃত্তে অনেক সময় আমরা দেখেছি যে মানুষকে সাহায্য সহযোগিতা করতে। চেষ্টা করি সবসময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে দীর্ঘদিনের এটা আমার একটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি এদেরকে নিয়ে কাজ করতে। আজকে এখানে এই যে কমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র এলাকার যে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন তাদের মধ্যে রমজানের সামগ্রী আমরা উপহার স্বরূপ তাদেরকে বিতরণ করেছি। সেটা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন, আমাদের পরিবারে আমরা ভাই বিরাট যারা রয়েছি সেটা আমাদের সবার পক্ষ থেকে আমাদের মুর্দাগানের সওয়াবের উসিলায়, এবং যেহেতু আমরা এই এলাকায় বসবাস করি এখানে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন যারা এখানে উপস্থিত রয়েছেন। জকিগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রায়হান আহমদ, ইসামউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব জিল্লুর রহমান, এবং এখানে একটু আগে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সুসংগঠনের সম্পাদক বুরহানুদ্দিন এবং মানিকপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কাজী সাদিকুর রহমান, এবং সহ এই যে দেখতেন আমাদের এলাকার ইয়াং জেনারেশন যারা এবং মুরব্বিয়ান যারা উপস্থিত ছিলেন সকলেই পরিশ্রম করেছেন, সিলেক্ট করেছেন যে তাদেরকে এই কার্ডগুলো পৌঁছানো যায়। এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে ব্যাপকভাবে অত্র অঞ্চলের এবং পুরা জকিগঞ্জ উপজেলা জুড়ে সে কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। আমরা পর্যায়ক্রমে জকিগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব এই রমজান এবং ঈদ সামগ্রী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। এবং আজকে একটা স্পষ্ট বার্তা আমরা এদেরকে একটি হচ্ছে সওয়াবের উছিলায় এবং আরেকটি হচ্ছে এই যে নতুন সরকার বা নতুন সরকারের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বার্তা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। যেমন কৃষি ঋণ মকুব করা হয়েছে 10,000-এর মধ্যে যাদের ছিল, সেটা আমরা আসলে এই গ্রাম পর্যায়ে মানুষকে জানানো, এবং যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড কীভাবে তাদের প্রসেসিং করতে হবে, কিভাবে নিবন্ধীকরণ করতে হবে, সেখানে যাতে কোনো প্রতারণার আশ্রয় না নিতে হয়। আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা আশ্বস্ত করেছি তাদেরকে, এবং পুরা জকিগঞ্জ ব্যাপী সেই কর্মসূচিটা আমাদের পুরো রমজান জুড়েই থাকবে যে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। ইউনিয়নের যে বিভিন্ন দায়িত্বশীল যারা রয়েছেন, মেম্বার, চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মণ্ডলীর বৃন্দ যারা রয়েছেন সকলের সমন্বয়ে আমরা এই যে যাতে ফ্যামিলি কার্ডের প্রাপ্য যারা রয়েছেন, যারা নিরীহ, যারা নিম্ন আয়ের মানুষজন, তারা যাতে এই কার্ড থেকে বঞ্চিত না হয়। একটা কার্ডে 2500 টাকা সরকার অনুদান দেবে। 2500 টাকা মানে অনেক, একটা ফ্যামিলির জন্য হয়তো দেখা যাবে পুরা বৎসরে বিশাল একটা পয়সা হয়ে যায়। আমরা সেইগুলাই আসলে একটা রাজনীতির অংশ হিসাবে আমরা মানুষকে করে মানুষের কাছে এই বার্তাটুকু উপস্থিত দিচ্ছি। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই জাতির বিবেক, ভবিষ্যতে আপনারা আশা করি পাশে থাকবেন, এই জকিগঞ্জের উন্নয়নের জন্য আপনাদেরকে পাশে থাকবেন। আমরা আরেকটি জিনিস এখানে দেখেছেন, আমাদের এখানে চাহিদার থেকেও বেশি লোকজন উপস্থিত হয়েছিল। তাদের আমরা চেষ্টা করেছি এই যে নগদে যাদের প্যাকেট আমাদের হওয়ার জন্য। এটা আমাদের এখানে আমাদের এই যে সমাজের বিত্তবান ফ্যামিলি যারা আছে তাদের প্রতি আমাদের এলাকার যারা হতদরিদ্র তাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আসলে আজকে আমাদের জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল ভাই আমাদের এলাকার এক কৃতি সন্তান, যিনি নীরবে নিবৃত্তে অনেক সময় আমরা দেখেছি যে মানুষকে সাহায্য সহযোগিতা করতে। আজকে এখানে বিশেষ করে রমজান মাস সিয়াম সাধনার মাস হিসাবে আমরা বিশেষ করে আমরা বলছি যে একটু আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন মানুষও সেটা দেখতে পায়, এবং মানুষও শুধু উনি একজন না, আরও এইভাবে বিত্তবান ফ্যামিলির যারা আছে তারাও সবাই এটা দেখে আগ্রহ প্রকাশ করবে, বা আমাদের এলাকার হতদরিদ্র যারা আছে তারা সুবিধা পাবে ইনশাল্লাহ।
ওনার সাথে আলাপ করার পর উনি বলছেন আচ্ছা সমস্যা নাই, আমরা দিতে পারি। এখানে প্রায় 300-র উপরে আমরা প্যাকেটিং ছিল। এরপরে কিছু অনেকজন আসছিল যারা টোকেন ছাড়া, তাদেরকেও আমাদের যথাসম্ভব তাদেরকে দেওয়া হয়েছে সবাইকে। আর এখানে প্রায় 7টা আইটেমের মতো 11 কেজির উপরে আমাদের টোটাল জিনিসপত্র ছিল। কি কি